আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে বেকারির মতো একদম পারফেক্ট ভ্যানিলা কাপকেক তৈরি করে দেখাবো। আজকে আমি আপনাদের সাথে চুলা এবং ওভেনে দুইভাবেই কাপকেক তৈরি করে দেখাবো। কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া শুধুমাত্র হ্যান্ড হুইক্স দিয়ে বিট করে এই কাপকেকগুলো তৈরি করব। এই কাপকেকগুলো এত বেশি মজার হয় যে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। প্রথমে একটা বাটিতে হাফ কাপ বাটার নিয়ে নিতে হবে। বাটার যদি ফ্রিজে থাকে তাহলে বাটার ফ্রিজ থেকে 1 ঘন্টাকে বের করে রুম টেম্পারেচারে এনে ব্যবহার করতে হবে। বাটার কেমন সফট থাকতে হবে তা আমি আপনাদেরকে স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপর একটা হ্যান্ড হুইক্স দিয়ে বিট করব এবং হাফ কাপ চিনি অল্প অল্প করে 3 থেকে 4 বারে দিয়ে অ্যাড করে নেব। আমি হাফ কাপ চিনি মেপে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা চিনি শিল্পাটাই গুঁড়া করে নিতে পারেন। আবার আপনারা চাইলে আস্তদানা চিনিও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে চিনিটা মেল্ট হতে অনেক সময় লাগবে, তাই চেষ্টা করবেন চিনি গুঁড়া করে নিয়ে ব্যবহার করার। হ্যান্ড হুইক্স দিয়ে বিট করতে করতে যখন দেখবেন বাটার ফ্লাফি হয়ে এরকম সাদা হয়ে এসেছে, ওই পর্যায়ের মধ্যে 2টা ডিম দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে। হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে নিতে হবে। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত বাটারের সাথে ডিম ভালোভাবে মিশে যাবে। হ্যান্ড হুইক্স দিয়ে বিট করার কারণে সময়টা একটু বেশি লাগবে। যাদের বাসায় ইলেকট্রিক বিটার আছে তারা অবশ্যই এই কাজটা ইলেকট্রিক বিটার দিয়ে করবেন। বাটারের সাথে ডিম দিয়ে বিট করার সময় ছানার মতো হয়ে যেতে পারে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডিম আর বাটার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য একটা চালনি নিয়ে 2/3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিতে হবে। হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেব। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে 2/3 কাপ মানে কয় কাপ? আপনাদের বোঝার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, 2/3 কাপ মানে 1/3 কাপে করে 2 বারে মেপে নিলেই হয়ে যাবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কিভাবে মিশিয়ে নিতে হবে তা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই সম্পূর্ণ ব্যাটার একটা পাইপিং ব্যাগে ভরে নেব। আজকের কাপকেক তৈরি করার জন্য একটু শক্ত টাইপের লাইনার ব্যবহার করছি। এরপর প্রত্যেকটা কাপকেকের লাইনারে 30 গ্রাম পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কিচেন স্কেল না থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা মোল্ডের অর্ধেকটা পরিমাণ ব্যাটার দিয়ে দিবেন। কাপকেকের লাইনার এভাবে ধরে কয়েকটা বাড়ি দিয়ে ট্যাপ করে নিচ্ছি। এতে করে ব্যাটার লেভেল হবে এবং যদি কোনো এয়ার বাবলস থাকে তা বেরিয়ে যাবে। উপর থেকে আমি কিছুটা চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি এখানে ডার্ক চকলেট চিপস ব্যবহার করেছি, আপনারা চাইলে হোয়াইট চকলেট চিপসও ব্যবহার করতে পারেন। আজকে আমি যেহেতু চুলায় এবং ওভেনে দুইভাবে কেক বেক করে দেখাবো, এর জন্য আমি 2 ভাগে নিয়ে নিয়েছি। চুলায় আগে থেকে একটা পাত্র বসিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন কাপকেকের লাইনারগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো করে দিয়ে 20 থেকে 25 মিনিট বেক করে নিতে হবে। 20 থেকে 25 মিনিট পর ঢাকনা খুলে একটা কাঠি দিয়ে কেক চেক করে নিতে হবে। কাঠি ক্লিন বের হলে বুঝতে হবে কেক একদম পারফেক্ট হয়েছে। বাকি কাপকেকগুলো 160 ডিগ্রি প্রিহিটের ওভেনে আপ ডাউন হিট অন করে মিডল তাক থেকে 1 তাক নিচে দিয়ে 20 থেকে 25 মিনিট বেক করে নিয়েছি। কাপকেকগুলো ভিতর থেকে কেমন হয়েছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে কাপকেকগুলো আমি চুলায় তৈরি করেছি প্রথমে আমি ওই কাপকেকগুলো দেখিয়ে দিচ্ছি।
আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কাপকেকগুলো কতটা পারফেক্ট এবং সফট হয়েছে। যাদের বাসায় ইলেকট্রিক ওভেন নেই তারা চাইলে খুব সহজেই চুলায় কাপকেকগুলো তৈরি করতে পারবেন। যে কাপকেকগুলো আমি ওভেনে বেক করেছি, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাপকেকগুলো কতটা পারফেক্ট এবং সফট হয়েছে। আমার আজকের এই কাপকেকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।